আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব যে কীরকমভাবে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা 2026 এর রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করব। গত বছরের মতো এই বছর আমাদের সেই একই লিঙ্ক আছে, একই লিঙ্কে ঢুকেই আমাদেরকে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে হবে। সেই জন্য গুগল ক্রোমে ঢুকতে হবে। গুগল ক্রোমে যাওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানে সার্চ দিতে হবে sonamoni.org। সোনামণি, আচ্ছা, আমার আগে থেকেই করা ছিল, যার কারণে এখানে উপরে সাজেস্ট করছে সোনামণি লিখবেন, তারপরে এটা চলে আসবে। এই লিঙ্কে ঢুকতে হবে। আর যদি এই লিঙ্ক না পান, সেক্ষেত্রে আমাদের যে জেলা গ্রুপটা আছে সেই জেলা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। সেই জেলা গ্রুপের লিঙ্ক থেকে যে রেজিস্ট্রেশন লিঙ্ক নামে যে লিঙ্ক দেখা যাচ্ছে, এইখানে চাপ দিলে এবং এরপর ক্রোম সিলেক্ট করলে সরাসরি এই পেজে নিয়ে আসবে। এবার এখানে আমরা যে কাজটা করব, প্রথমেই প্রতিযোগী বালক নাকি বালিকা সেটা আমরা সিলেক্ট করলাম বালক। এরপরে সে অংশগ্রহণ করছে কোন বিভাগে, জেনারেল নাকি মাদ্রাসা, সেটাও উপর থেকে সিলেক্ট করতে হবে। যদি আমি দিই মাদ্রাসা, এরপর জন্ম তারিখ। এখন এখানে খেয়াল রাখতে হবে যে প্রত্যেক সিলেবাসের শুরুতেই নীতিমালা দেওয়া আছে এবং নীতিমালাতে সে যেই শাখায় বা যেই বিভাগের মধ্যে পড়ছে সেই বিভাগের সর্বশেষ তারিখ কত সেইটা দেখে এবং সে বিষয়ের জন্য উপযুক্ত কিনা সেটা ইনশিওর করার পর এইখানে তারিখটা দিতে হবে। যদি আমরা ক গ্রুপের একটা সিলেবাস বা ফর্ম পূরণ করার চেষ্টা করি, সেক্ষেত্রে এখানে বয়স দেওয়া আছে 7 থেকে 11 বছর বয়স। তার মানে এদের জন্ম হবে 4 সেপ্টেম্বর 2015 এর পরে। এখন আমি এখানে দিলাম 4, এরপর আমি দেবো এখানে সেপ্টেম্বর, এরপর দেবো 2015, সিলেক্ট করে দিলাম। ব্যাস, এবার এখানে দেখাচ্ছে আমার বয়সটা কত হলো। বয়স দেখাচ্ছে সে 10 বছর বয়সী একজন সোনামণি। এইবার সে কোন কোন বিষয়ে অংশগ্রহণ করতে পারবে সেটা এখানে দেখাচ্ছে। এখন এই বয়সের এরা এখানে অংশগ্রহণ করতে পারবে। এবার আমি তাকে কোনটাতে অংশগ্রহণ করাচ্ছি, গ্রুপ ক, খ নাকি ঘ। এবার আমি যদি কয় হয়, যেহেতু আমি কয়েরটা করছি সেটা আমি ক এখানে সিলেক্ট করলাম। এরপরে শাখার নাম, সে কোন শাখা থেকে অংশগ্রহণ করছে। যদি সেটার কোনো নির্দিষ্ট শাখার নাম থাকে তাহলে সেই শাখার নাম দিতে হবে। আর যদি কোনো শাখার নাম না থাকে, সেই ক্ষেত্রে সে যেই প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করছে সেটার নাম দিয়ে দিলেই হবে। আমি এখানে লিখলাম হাসনা হেনা। আচ্ছা, এবার যেই প্রতিষ্ঠানে সে পড়াশোনা করছে সেটার নাম দিতে হবে। যেখানে সে পড়াশোনা করছে সেখানকার নামটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আমি দিলাম মার্কাজ নওগাঁ। আচ্ছা, এখন যদি যার যে প্রতিষ্ঠান